গত বছরের মতো 2022 সালেও আবারও অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তো আমরা ষষ্ঠ শ্রেণীর যে বাংলা অ্যাসাইনমেন্টটা দিয়েছে, চলেন আমরা সেই সিলেবাসটা দেখে নেই। অ্যাসাইনমেন্টটা দিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম হবে, এবং আমরা এই অ্যাসাইনমেন্ট থেকে কী কী শিখব, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসার পরিচয় দিতে পারব। আচ্ছা, আমাদের নির্দেশনা যে যে জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে মেইন বিষয়। তো নির্দেশনা দেখুন, পাঠ্য বই থেকে মিনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে, অর্থাৎ মিনু গল্পটার উপর আমাদের ভিত্তি করে এইটা লিখতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 81 পৃষ্ঠার বাংলাদেশের শিশু অধিকার অধ্যায়টি পড়ে নিতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়টিও পড়ে নিতে হবে। কাজের ধাপ কি, প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে, অর্থাৎ প্রতিবন্ধিতা মানে কি, ঠিক আছে। সবার প্রথমে এইটার একটা আমাদের খুব ভালো একটা সংজ্ঞা দিতে হবে। তারপর কি, তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা করতে হবে। তুমি নিজে কি কি পারো এবং নিজে কি কি পারো না, এটার একটা সুন্দর তালিকা তৈরি করব। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করব, অর্থাৎ তারা কি কি অসুবিধায় ভোগে এবং প্রতিবন্ধী মানুষের জন্য কি কি করা যায় এবং তাদের সেই অসুবিধাগুলো থেকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় সেই চেষ্টা করব। তো আমাদের এই 4টা পয়েন্ট মনে রেখে আমাদের এই শিরোনাম অনুসারে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। অর্থাৎ শিরোনামটা হবে কি, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়, এবং কাজের ধাপগুলো হবে এইটা। একটা প্রতিবন্ধীদের ধারণা দিতে হবে, আমি কি পারি কি পারি না, প্রতিবন্ধীদের কি অসুবিধা হয় এবং সেই অসুবিধা থেকে রক্ষা করার জন্য তাদেরকে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। এবার আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটা দেখব। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কি, লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান। তো চলো দেখি কি কি আমাদেরকে মেনে মেনে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো প্রথম অধ্যায়ে আমাদেরকে পড়তে হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে। দেশীয় আন্তর্জাতিক রীতিতে কিভাবে আমাদের সংখ্যাগুলোকে পড়তে হয় সেটা শিখতে হবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা কোনটা সেটা চিহ্নিত করতে হবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো, এবং কি 2, 3, 4, 5, 9 এগুলো দ্বারা কোনগুলো বিভাজ্য করা যায় সেটাও শিখতে পারবো। পাশাপাশি স্বাভাবিক সংখ্যার লসাগু ও গসাগু নির্ণয় করতে পারবো। এখন আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনা কি সেইটা বলি। তো মেইন বিষয় কি, দেখো, ছোট ছোট টুকরো কাগজে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কৌটায় রাখো। অতঃপর দৈবভাবে একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করো। অর্থাৎ দৈবভাবে মানে কি, এটা কি জানো? দৈবভাবে মানে তোমার চোখ বন্ধ করে, ঠিক আছে, র্যান্ডমলি। আচ্ছা, তো র্যান্ডমলি নেওয়াটাই হচ্ছে দৈবভাবে। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লেখো। তো 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাগুলোকে আমরা আলাদা করব। এবার কি, এবার তুলে নেওয়া সংখ্যাগুলো কাগজের টুকরো পুনরায় কৌটায় রাখো এবং আবার দৈবভাবে নাও। লটারির মাধ্যমে একজোড়া কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা দুটি অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখে সহমৌলিক কিনা যাচাই করো। অর্থাৎ এইটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে, তুমি এভাবে টস করবা, করে যেটা তোমার আসবে সেটা আসলে সহমৌলিক কি না সেটা আমরা লিখবো, ঠিক আছে। এমনও হইতে পারে তোমার যে সংখ্যাটা আসছে সেটা সহমৌলিক নাও হতে পারে, ঠিক সেরকম। এবার দেখো, একটা উদাহরণ তোমাকে এরকম দিয়ে দিচ্ছে। তারপর দেখো, গঠনকৃত 6 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ করো। এবার লটারিতে তুলে নেওয়া 3টি সংখ্যার যে কোনো 2টি সংখ্যাকে পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 2, 3, 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। অর্থাৎ ওই ক্ষুদ্রতম সংখ্যাটা 2, 3, 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা। প্রয়োজনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 8 ও 9 নম্বরের সাহায্য নাও, এবং বাকি 3টা তোমরা দেখে নিবে, ঠিক আছে। আমি আর ভিডিওটাকে বড় করতে যাচ্ছি না। আমার এই অ্যাসাইনমেন্টটা আমার কমেন্ট বক্সে লিঙ্ক আকারে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো। অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ।